আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় জায়নামাজে গড়াগড়ি করে, এতে কি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি জায়নামাজে গড়াগড়ি করে আমাদের সালাত আদায়ের সময় কিংবা জায়নামাজের সামনে উঠা বসা করে বা আমাদের শরীরে তারা উঠা বসা করে, কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি, মানে এক কথা যেটাকে আমরা সালাতের সময় ডিস্টার্ব বলে থাকি, এরকম কি যদি কোনো ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না, বরং সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত। হ্যাঁ, যদি এমন হয় কোনো ছোট শিশু এত বেশি ডিস্টার্ব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত, কাউকে সে বাচ্চাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই নাতি তার কাঁধে উঠে পিঠে উঠে বসেছেন, এমনটিও বর্ণিত আছে। তিনি তারপরে যে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকা দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনার ডিস্টার্ব, এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, এতে কোনো সালাতের অসুবিধা হবে না। বাচ্চারা সালাতের মধ্যে আসবে বা আপনার জানামাজে গড়াগড়ি খাবে, এটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে আবারও বলছি, যদি খুব বেশি ডিস্টার্ব হয়, কিছু বাচ্চা আছে যে অনেক বেশি ডিস্টার্ব করে, সে হয়তো যে কোনো পেশাব করে দিতে পারে বা আপনার অনেক বেশি আপনার সালাতের মনোযোগ নষ্ট করে দিতে পারে। অনেক লোক আছে যে সালাতে মনোযোগ রাখতেই পারে না কোনোভাবে। তো এই ধরনের পরিস্থিতিতে সেই বাচ্চাকে যাতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা রাখাটাই উচিত। বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এটি কি ওর বা আমার কোনো গুনাহ হবে না? বাচ্চা মানুষ, তার জন্য কোনো গুনাহ হবে না। তবে যথাসম্ভব সে যেন হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন। কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুনাহ হওয়ার প্রশ্নই নেই, আপনারও নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়।